আসসালামু আলাইকুম। আলহাজ আব্দুর রাজ্জাক একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তানভীর আহমেদ সৌরভ, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান। আজকে আমি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই ক্লাসটি করব। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অনেক অনেক ভালো আছো আর ভালো থাকো এই কামনায় তোমাদের ক্লাস শুরু করছি। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো তৃতীয় অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। তো আমরা জানি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের এই পৃথিবীকে সহজ করে দিয়েছে, কিন্তু এর নিরাপদ ব্যবহার এবং নৈতিক ব্যবহার সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো আজকে আমি তোমাদেরকে পার্ট 17 পড়াবো, কম্পিউটার ভাইরাস। তো আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি, কিন্তু এই কম্পিউটারে অনেক সময় দেখা যায় কি তোমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, বারবার রিবুট মারে। তো এই রিবুট মারার কারণটা কি, সেটাই আজকে তোমাদের আলোচনা করব। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। তো এই ভাইরাসটা হচ্ছে যে তোমার কম্পিউটারে ভাইরাসটা উৎপাদন হবে এবং সেটাকে যদি তুমি ডিলিটও করে দাও তাহলেও সেটি পুনরুৎপাদন হওয়ার মতো ক্ষমতা আছে। তবে সব ম্যালওয়্যার বা ক্ষতিকারক ভাইরাস এক নয়, ম্যালওয়্যার এবং ভাইরাস এক নয়। তো কিভাবে এক নয় দেখো, যে অনেকে ভুলভাবে ভাইরাস বলতে সব ধরনের ম্যালওয়্যারকে বুঝিয়ে থাকে, যদিও অন্যান্য ম্যালওয়্যারের যেমন স্পাইওয়্যার বা অ্যাডওয়্যারের পুনরুৎপাদন ক্ষমতা নেই। এই যে এটাও একটা ম্যালওয়্যার, কিন্তু এর পুনরুৎপাদন ক্ষমতা নেই। ভাইরাসই একমাত্র এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে। এখন দেখো যে কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমে নানা ধরনের ক্ষতি করে থাকে। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি, যেমন কম্পিউটারের গতি কমে যায়, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া ইত্যাদি। তবে বেশিরভাগ ভাইরাসই ব্যবহারকারীর অজান্তে তার সিস্টেমের ক্ষতি করে থাকে। ব্যবহারকারী নিজেও বুঝতে পারে না কিভাবে ভাইরাসটা তার কম্পিউটারে আসে বা অন্য কম্পিউটার যায়। কিছু কিছু ভাইরাস সিস্টেমের ক্ষতি করে না, কিছু কিছু ভাইরাস আমরা যে সিস্টেমগুলো ব্যবহার করি এতে ক্ষতি করে না, কিন্তু বেশিরভাগ ভাইরাসই আছে যেগুলো ক্ষতি করে। দেখো, কেবল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে মানে ভাইরাসটা আছে কিন্তু তোমাদের কম্পিউটারের কোনো ক্ষতি করবে না। CIS নাম একটি সারা জাগানো ভাইরাস প্রতি বছর 26 এপ্রিল সক্রিয় হয়ে কম্পিউটার হার্ড ডিস্কে ফরম্যাট করে ফেলত। বর্তমানে এটি নিষ্ক্রিয় রয়েছে। এখন দেখো যে 26শে এপ্রিল সারা পৃথিবীর কম্পিউটারকে একসাথে হ্যাং করে দিত, কিন্তু এই যে ভাইরাসটা এটা এখন বর্তমানে নিষ্ক্রিয় মানে বাতিল আছে, এটা এখন আর কাজ করে না। এখন ভাইরাসের ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে দেখো, কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার অনেক আগে 1949 সালে কম্পিউটার বিজ্ঞানী জন ভন নিউম্যান এ বিষয়ে আলোকপাত করেন। তার সব পুনরুৎপাদিত প্রোগ্রামের ধারণা থেকে ভাইরাস প্রোগ্রামের, তখন সেটিকে ভাইরাস বলা হতো না, প্রোগ্রামের আবির্ভাব ঘটেছিল কিন্তু সেটাকে ভাইরাস বলা হতো না। পুনরুৎপাদনশীলতার জন্য এই ধরনের কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসাবে প্রথম সম্বোধন করেন আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডারিক বি কোহেন। জীবজগতে ভাইরাস পোষক দেহে নিজেই পুনরুৎপাদিত হতে পারে। ভাইরাস প্রোগ্রামও নিজের কপি তৈরি করতে পারে। 70 দশকেই ইন্টারনেটের আদি অবস্থা আরপানেট এ ক্লিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়। সে সময় রিপার নামে আরও একটি সফটওয়্যার তৈরি করা হয় যা ক্লিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। সে সময় যেখানে ভাইরাসের জন্ম হতো সেখানেই সেটি সীমাবদ্ধ থাকত। 1982 সালে একক
এলক ক্লোনার ক্লপি ডিস্ক ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তবে ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ব্রেন ভাইরাসের মাধ্যমে 1986 সালে। এই সালগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। 1986 সালে পাকিস্তানি দুই ভাই লাহোরে এই ভাইরাস সফটওয়্যারটি তৈরি করেন। এরপর থেকে প্রতি বছরই সারা বিশ্বে অসংখ্য ভাইরাসের সৃষ্টি হয়। বিশ্বের ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রেইন, ভিয়েনা, জেরুজালেম, পিং পং, মাইকেল অ্যাঞ্জেলো, ডার্ক অ্যাভেঞ্জার, CIH যার নাম চেরনোবিল, এনারকোনিকোভা, কোড রেড ওয়ার্ম, নিমডা, ডাফরুসি ওয়ার্ম ইত্যাদি। ভাইরাসের প্রকারভেদ। এখন আমরা জানবো যে ভাইরাসের প্রকারভেদ। পুনরুৎপাদনের জন্য যে কোনো প্রোগ্রামকে অবশ্যই তার কোড চালাতে এবং মেমোরিতে লিখতে সক্ষম হয়। যেহেতু কেউ জেনে শুনে কোনো ভাইরাস প্রোগ্রাম চালাবে না, সেহেতু ভাইরাস তার উদ্দেশ্য পূরণে একটি সহজ পদ্ধতি বেছে নেয়। যে সকল প্রোগ্রাম ব্যবহারকারী নিয়মিত চালিয়ে থাকেন, যেমন ধরো লেখালেখির সফটওয়্যার, এগুলো তো সবসময় লিখতে হয়, সেগুলোর কার্যকরী ফাইলের পেছনে ভাইরাসটি নিজের কোডটি ঢুকিয়ে দেয়। তখন কোনো ব্যবহারকারী ওই কার্যকরী ফাইলটি চালায়, তখন ভাইরাস প্রোগ্রামটিও সক্রিয় হয়ে ওঠে। কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয়। কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর অন্যান্য কোনো প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে, তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ নিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। এগুলোকে বলা হয় অনিবাসী ভাইরাস, নন রেসিডেন্ট ভাইরাস। অন্যদিকে কোনো ভাইরাস সক্রিয় হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে, তখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমিত করে। এ ধরনের ভাইরাসকে বলা হয় নিবাসী ভাইরাস। তো রেসিডেন্ট ভাইরাস, তো এখানে তোমাদের সংজ্ঞা আসতে পারে নন রেসিডেন্ট ভাইরাস অ্যান্ড রেসিডেন্ট ভাইরাসের সংজ্ঞা দাও, তাহলে এখান থেকে তোমরা এই সংজ্ঞাটা দিতে পারো। ম্যালওয়্যার থেকে নিষ্কৃত পাওয়ার উপায়। এখন ম্যালওয়্যার থেকে আমাদের কম্পিউটারকে আমরা কিভাবে নিষ্ক্রিয় করব সেটা দেখো, যে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এগুলোকে বলা হয় অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার। বেশিরভাগ অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নামে পরিচিত। বাজারে প্রচলিত প্রায় সকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার ভাইরাস বিভিন্ন অন্যান্য ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী। সকল ভাইরাস প্রোগ্রামের কিছু সুনির্দিষ্ট ধরন বা প্যাটার্ন রয়েছে। ভাইরাস সফটওয়্যার এই সকল প্যাটার্নের একটি তালিকা সংরক্ষণ করে, সাধারণত গবেষণা করে এই তালিকা তৈরি করা হয়। যখন অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে কাজ করতে দেওয়া হয় তখন সেটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ফাইলে বিশেষ নকশা খুঁজে বের করে এবং তার নিজস্ব তালিকার সঙ্গে তুলনা করে। যদি এটি মিলে যায় তাহলে এটিকে ভাইরাস হিসেবে শনাক্ত করে। যেহেতু বেশিরভাগ ভাইরাস কেবল কার্যকরী ফাইলকে সংক্রমিত করে, কাজেই সেগুলোকে পরীক্ষা করেই অনেকখানি আগানো যায়। তবে এ পদ্ধতির একটি বড় ত্রুটি হলো তালিকাটি নিয়মিত হালনাগাদ না হলে ভাইরাস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সেজন্য অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যারের সকল প্রোগ্রামের আচরণ পরীক্ষা করে ভাইরাস শনাক্ত করার চেষ্টা করে। এতে সমস্যা হলো যে সফটওয়্যার সম্পর্কে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আগে থেকে জানে না, সেটিকে ভাইরাস হিসেবে চিহ্নিত করে, যা ক্ষতিকর। এ কারণে বিশ্বের জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো প্রথম পদ্ধতি ব্যবহার করে থাকে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে জনপ্রিয় হলো দেখো যে জনপ্রিয় কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, এগুলো হলো নর্টন, এভাস্ট, প্যান্ডা, কাসপারস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল ইত্যাদি। এগুলো হচ্ছে
জনপ্রিয়। তো আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে বুঝতে পেরেছ। তো এখানে দেখো অনেকগুলো ভাইরাসের কথা বলা হয়েছে এবং এখানে অ্যান্টিভাইরাসের কথা বলা হয়েছে এবং কিভাবে ফাইলকে নষ্ট করে দেয় সেগুলো বলা হয়েছে। এবং এখানে দেখো লাহোরের মানে পাকিস্তানের রাজধানী লাহোরের আপন দুই ভাই প্রথম তারা 1986 সালে একটি ভাইরাস তৈরি করেছিল। আর এই ভাইরাসগুলোই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ফাইলকে ক্ষতির সম্মুখীন করে ফেলতো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যারা কম্পিউটার ব্যবহার করো তারা অবশ্যই ভাইরাসগুলো ডিলিট করার চেষ্টা করবে, আর যে ভাইরাসগুলো ডিলিট হবে না সেগুলো অবশ্যই তোমাদের অ্যান্টিভাইরাস কিনে কম্পিউটারে সেট করতে হবে, তাহলেই এই ভাইরাসগুলো ধ্বংস হয়ে যাবে। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে পৌঁছে দিবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে দেবে, আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসের অপেক্ষায় থাকো এবং এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।